নমস্কার। আজকে আলোচনা করব বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য তাদের চারিত্রিক গঠন, কর্মজীবন, আর্থিক জীবন কেমন থাকে কিন্তু সেটা নিয়ে আলোচনা করব। যারা যারা বৃষ রাশির জাতক বা জাতিকা এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন। আজকে আলোচনা করব বৃষ রাশির জাতক জাতিকাদের দৈহিক গঠন কেমন থাকে। এই যে রাশি, এই রাশির জাতক জাতিকাদের দৈহিক গঠন খুব ভালো হয়। বৃষ বলতে আমরা যাকে বুঝি সেটা হচ্ছে যে ষাঁড়, এবং এই রাশির জাতক জাতিকাদের শারীরিক যে গঠন সেটা কিন্তু খুব হৃষ্টপুষ্ট এবং সবল হবে। যদি পার্সোনাল জন্মকুণ্ডলিতে এই যে বৃষ রাশি বা এই রাশির যে অধিপতি শুক্র যদি খুব পরিমাণে পীড়িত না থাকে, দুস্থানগত না হয়, তাহলে অবশ্যই এইসব জাতক জাতিকাদের শরীর কিন্তু খুব সুস্থ সবল হবে। এদের মুখমণ্ডল গোল গাল হয়ে থাকে এবং মাংসযুক্ত শরীর হয়ে থাকে। এই যে বৃষ রাশি, এখানে কিন্তু চন্দ্র সে কিন্তু এই রাশিতে উচ্চস্থ হয়ে থাকে। বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা ব্যাপার লক্ষ্য করা যেতে পারে, এরা কিন্তু একটু একগুঁয়ে প্রকৃতির হয়ে থাকে। এদের মধ্যে কিন্তু যে রাগটা থাকে সেই রাগটা কিন্তু চাপা প্রকৃতির। তাই এইসব জাতক জাতিকারা এরা কিন্তু রাগ প্রকাশ করে না, এদের মধ্যে কিন্তু রাগটা চেপে রাখে। যদি এরা একবার রাগে তাহলে কিন্তু এদের শান্ত হতে অনেক সময় লাগে। এদের চারিত্রিক গঠন বলতে গেলে একটু কামপ্রবণ প্রকৃতির হয়ে থাকে। যদি পার্সোনাল জন্মকুণ্ডলিতে শুক্র পীড়িত থাকে, এই রাশির অধিপতি শুক্র পীড়িত থাকে, তাহলে কিন্তু এরা কামপ্রবণ বা অন্যান্য প্রেমে, একাধিক প্রেমে যুক্ত হতে পারে। এই রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন, মনের দিক থেকে কিন্তু এই সব জাতক জাতিকারা খুব ভালো হয়ে থাকেন, কারণ এই বৃষ রাশিতে চন্দ্রের উচ্চস্থ স্থান। চন্দ্র আমাদের মন মানসিকতাকে ইন্ডিকেট করে, আমাদের মন কতটা ভালো খারাপ আমরা বিচার করে থাকি। যেহেতু চন্দ্র এখানে উচ্চস্থ হচ্ছে, তাই এই সব রাশির বৃষ রাশির জাতক জাতিকাদের মন মানসিকতা অবশ্যই ভালো হবে। বৈশ্য রাশির বৈশ্যবর্ণ, এই রাশিটি হচ্ছে বৈশ্যবর্ণ এবং এটা স্ত্রী কারক রাশি। যেহেতু এর অধিপতি শুক্র, তাই কিন্তু এই রাশিটি স্ত্রী কারক রাশি। তাই এর মধ্যে, এই রাশির মধ্যে যে প্রবণতা থাকে সৌন্দর্যবোধ, সাজগোজ, ভালো জিনিস পরিধান করা, অর্থাৎ ভালো জিনিস ব্যবহার করা, ভালো জিনিস কেনা, উচ্চ আশা, উচ্চ আকাঙ্ক্ষা মনের মধ্যে কিন্তু সবসময় ঘুরতে থাকবে এই সব জাতক জাতিকাদের জীবনে। এরা চাইবে জীবনে পরিশ্রম করে এরা অনেক কিছু যেন ভোগ বিলাসের জায়গায় যেতে পারে। রজগুণ সম্পন্ন মনোভাব থাকবে, অর্থাৎ এদেরও কিন্তু রাজসিক চিন্তাধারা, অর্থাৎ ভালো ভালো খাবার, ভালো ভালো পোশাক আশাক, সাজগোজ, এইসব কিন্তু এদের চিন্তাধারার মধ্যে থাকবে এবং এরা এটা পাওয়ার জন্য সব রকম চেষ্টা করে থাকে। এরা কিন্তু পরিশ্রমীও হয়ে থাকে
এবং পরিশ্রমের মাধ্যমে জীবনে কিন্তু এরা সফলতা অর্জন করতে পারে এবং এরা সব দিক থেকে কিন্তু সফল বা সাকসেস হতে পারে। এই রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা কিন্তু সঙ্গীত কলা, চিত্রকলা, বিভিন্ন রকম গান এবং এইসব জাতীয় জিনিস কিন্তু এইসব রাশির জাতক জাতিকাদের ভালো লেগে থাকে। এরা কিন্তু এইসব পছন্দ করে থাকে। এদের মধ্যে কিন্তু দয়া, মায়া, প্রেম, প্রীতি, ভালোবাসা সব কিছুই কিন্তু লক্ষ্য করা যায় এইসব জাতক জাতিকাদের জীবনে। মানুষের জন্য কিছু করার চিন্তা কিন্তু এদের মধ্যে সবসময় থাকে। মানুষকে যাতে হেল্প করা যায়, মানুষের পাশে দাঁড়ানো যায় এবং মানুষের সব রকম কষ্টে সাথ দেওয়া যায়, এটা কিন্তু এইসব জাতক জাতিকাদের মধ্যে থাকে। অর্থাৎ বৃষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু এই প্রবণতা দেখা যায়। এই বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র গ্রহ। এই গ্রহটি কিন্তু ফুলের মতো এতটাই সফট, তাই এই গ্রহটি যদি পার্সোনালভাবে পীড়িত হয়ে থাকে, অর্থাৎ দুস্থানগত বা পীড়িত হয়ে থাকে জন্মকুণ্ডলিতে, তবে কিন্তু এই যে এত কিছু, অর্থাৎ ভালো জিনিস পরিধান করা, ভালো জিনিস খাওয়া, জীবনে ভোগ বিলাসের একটা শেষ পর্যায়ে যাওয়া, গাড়ি বাড়ি ফ্ল্যাট এসব করার একটা যে প্রবণতা, এগুলো কিন্তু অনেকাংশে কমে আসবে যদি এই শুক্র গ্রহটি কোনো কারণে পীড়িত হয়ে থাকে। নচেত কিন্তু তাদের জীবনে কিন্তু এমন কিছু কামনা বাসনা থাকবে এবং তারা পরিশ্রমের মাধ্যমে জীবনে কিন্তু সেই জায়গায় তারা পৌঁছাতে পারবে এবং সব কিছু করতে তারা সক্ষম হবে। এই রাশির অধিপতি গ্রহটি যে শুক্র গ্রহটি, এই গ্রহটি আমাদের দাম্পত্য জীবন এবং অন্যান্য প্রেম, ভালোবাসা সব কিছু কিন্তু প্রদান করে থাকে। তাই এই গ্রহটি যদি কারুর জন্মচকে স্ট্রং থাকে বা খুব ভালো অবস্থানে থাকে বা ভালো পজিশনে থাকে, তাহলে কিন্তু তাকে কিন্তু আর ঘুরে তাকানোর কোনো দরকার হবে না। সে কিন্তু জীবনে সব রকম ভোগ বিলাস, একটি সুন্দর জীবন এবং সব রকম মনোবাসনা কিন্তু পূর্ণ করতে পারে। এই রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন, এদের মধ্যে যে জ্ঞানটি আমরা পাবো, এদের মধ্যে কিন্তু জ্ঞানের ভাব থাকতে পারে, অর্থাৎ এদের মধ্যে কিন্তু অনেক জ্ঞান থাকে, কিন্তু সেটি থাকে গাম্ভীর্যপূর্ণ, অর্থাৎ সচরাচর বা সব জায়গায় কিন্তু এরা এই জ্ঞানের প্রকাশ করতে চায় না। এই রাশির জাতক জাতিকারা, এদের বাত, শ্লেষ্মা, মুখমণ্ডলের পীড়া, অর্থাৎ মুখমণ্ডলে কোনো দাগ, কাটাকুটি এইসব দেখতে পাওয়া যায় এবং কণ্ঠনালীর সমস্যা এবং বিভিন্ন রকম মূত্রনালী সংক্রান্ত সমস্যা কিন্তু এইসব জাতক জাতিকাদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। তবে এইসব জাতক জাতিকারা স্বার্থপর হওয়ার পরেও, একটু স্বার্থপরতা নিজেদের মধ্যে থাকলেও, এরা কিন্তু সমাজসেবা অথবা মানুষের উপকারের জন্য কিন্তু এরা কিন্তু এগিয়ে যায়। এরা মানুষের ভালো করার জন্য কিন্তু সব রকম চেষ্টা করে থাকে। একগুঁয়ে ব্যাপার, স্বার্থপরতা এগুলো কিন্তু এইসব জাতকের মধ্যে দেখা যায়, তবুও কিন্তু এরা সমাজ কল্যাণী বা মানুষের উপকারে কিন্তু এরা এগিয়ে যেতে পারে বা এগিয়ে যেতে আমরা দেখি। এইসব জাতক জাতিকাদের খাদ্য
মধ্যে চর্বি জাতীয় খাবার বা তৈলাক্ত খাবার কিন্তু বর্জন করে থাকা উচিত, কারণ পরবর্তীকালে ধীরে ধীরে কিন্তু অনেক রকম সমস্যায় এদের ফেলতে পারে। ফ্যাটি লিভার থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যা কিন্তু এইসব জাতক জাতিকাদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাব। বৃষ রাশির জাতক বা জাতিকাদের যদি তাদের জন্মকুণ্ডলিতে শুক্র গ্রহ পীড়িত থাকে তাহলে অবশ্যই আপনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবেন এবং সব রকম সুগন্ধিজাত দ্রব্য ব্যবহার করবেন পরিধানের ক্ষেত্রে, এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে তামসিক জাতীয় খাবার এড়িয়ে চলবেন, অর্থাৎ বাসি পচা বা একদিন দুদিন আগেকার কোনো যেসব খাদ্য সেগুলোকে এড়িয়ে চলবেন এবং একটু পরিষ্কার পরিচ্ছন্ন সুগন্ধিযুক্ত পোশাক, নতুন পোশাক পরার চেষ্টা করবেন। তাহলে আপনাদের যতটা ভালো হওয়ার কথা তার থেকেও কিন্তু আরও বেটার রেজাল্ট আপনারা ধীরে ধীরে পাবেন। বৃষ রাশির কর্মজীবন কিন্তু খুব ভালো হয়ে থাকে। এইসব জাতক জাতিকাদের মধ্যে চাকরি এবং ব্যবসা দুটো করার প্রবণতা দেখতে পাওয়া যায়, কারণ এদের মধ্যে একটা জেদ থাকে আলাদা, এদের মধ্যে একটা মনের মধ্যে থাকে যে তারা জীবনে কিছু একটা করবে এবং প্রতিষ্ঠা পাবে। কারণ এই রাশিতে কিন্তু চন্দ্র উচ্চস্থ থাকে এবং চন্দ্র কিন্তু আমাদের চিন্তাধারার একটা মেন কারক গ্রহ। আমরা ডিসিশন নেওয়ার জন্য কিন্তু চন্দ্র আমাদের জীবনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এদের মধ্যে কিন্তু সেই এগিয়ে যাওয়ার ক্ষমতা থাকে, তাই এরা ব্যবসায় অথবা কর্মজীবনে এরা কিন্তু সাকসেস বা সফলতা পেয়ে থাকে। বৃষ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন একটু সমস্যার মধ্যে থাকে, কারণ কখনো কখনো এদের ওই জেদের কারণে বা রাগের কারণে এই সময় কিন্তু এদের যখন তারা রাগ বা জেদ করে থাকে বা একটু একগুঁয়ে ব্যাপার দেখায় তখন কিন্তু দাম্পত্য জীবনে কখনো কখনো বিঘ্নতা আসে। এই ছিল আজকের বৃষ রাশির জাতক জাতিকাদের সংক্ষেপে একটি ভিডিও। নতুন করে প্রতিটি রাশির ভিডিও এই চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন এবং যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।